নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলো জপ করা উচিত, যেগুলো আপনার জীবনের সাফল্য বয়ে নিয়ে আসবে? মূল কথা, ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে এই ভিডিওতে। প্রথমেই আসি, ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি? ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব, আর হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে ধরা হয়ে থাকে। তো এক এক সময় হতে পারে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি? ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে। এই সময় পশু পাখির কলরব শোনা যায়, সরোবরে পদ্ম ফুটে ওঠে। এভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায়। ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম মুহূর্তের সময় কাজ যেমন ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সবচেয়ে সেরা মুহূর্ত। অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে সেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে। এর ফলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গেও ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে। এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অনাবিল আনন্দের উদ্রেক হয়। এভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায়। ব্রহ্ম মুহূর্ত শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা, অনিদ্রা, হতাশা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা, বুদ্ধি ও ফল লাভ করা যায়। যে কোনো কাজেই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয়। এই ব্রহ্ম মুহূর্তের অমৃততুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে। হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্যের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে। শুধু হিন্দু ধর্মে নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে। এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে 8 ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে গৃহস্থের ভেতরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায়। এবার আসি হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত। হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময় ধ্যান, পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসেবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত। শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন, এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন। ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেছিলেন এবং সীতামাতার মন্ত্র জপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতামাতার কাছে পৌঁছেছিলেন। ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে। মোটামুটি ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে। বিভিন্ন যোগ গুরু বলে থাকেন ধ্যান করতে পারত। ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা। বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সবথেকে বেশি থাকে, এবং এই অক্সিজেন আমাদের দেহের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী।
এর বিভিন্ন উপকারী দিক থেকে রয়েছে প্রথমত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, দ্বিতীয়ত শরীরের ঊর্জা স্তর বৃদ্ধি করে, তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে, চতুর্থ শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, পঞ্চমত শরীরে খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে। বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে, ফলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে, ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাও বৃদ্ধি পায়, মানবদেহে প্রসারজনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ হয়। এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে, বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে, অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে, ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায়। এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন 5টি কাজ অবশ্যই করা উচিত। আমাদের পূর্বপুরুষেরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে। এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রে সহায়তা করে নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট এবং ফলপ্রসূ করে তুলতে। ধর্মশাস্ত্র, ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি এর উৎকৃষ্ট প্রমাণ। 1 নাম্বার, ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবথেকে ভালো উপায়। আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন থাকে তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে। এই সময় আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে। সহজ সমাধির ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্ত ধ্যান। 2 নাম্বার, জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা। অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময়। প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন। ধর্মশাস্ত্র অনুসারে সচেতনার মাত্রা এবং সজীবতা প্রদান করে, তা আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। এটি হতে পারে কাজ, অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত। 4 নাম্বার, অন্তর্দর্শন। আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন। ঈর্ষা, ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন। দেখুন এই স্মৃতিগুলির কোনটি যেন আপনাকে অপরাধ বলে। এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই, যেমন গর্ভবতী মহিলা, শিশু, প্রবীণ ব্যক্তি, যারা আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, অসুস্থ ব্যক্তি, শারীরিক ও মানসিক যে কোনোভাবে। এবার চলুন জেনে নিই যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলো জপ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন, তারপর এই মন্ত্রটি জপ করবেন। এটি হলো গায়ত্রী মন্ত্র। ওম ভুবস্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন। এর ফলে মন শান্ত ও একাগ্র হবে। ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি বৈভব বাড়ে। শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত। এই সময় পরিবেশ শান্ত থাকে। এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত। ঈশ্বর আরাধনা শ্রেষ্ঠ মুহূর্ত। এই সময় পূজা করলে দেবদেবী প্রসন্ন হন ও জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন।
ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন। পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্তে অত্যন্ত উপযোগী। এ সময় যা পড়বেন তা দীর্ঘদিন মনে থাকবে। ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে করমূলে স্থিত ব্রহ্মার প্রভাতে দর্শন। এই উপায় ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয়। এই সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা আসতে দেবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এভাবে বিষ্ণু মন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন। জীবনের সকল বাধা কেটে যাবে, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।